কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৮১। অতঃপর কাব বিন আশরাফ মদিনায় ফিরে এসে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে গেল। উদ্দেশ্য নিজের গৃহে এনে তাকে হত্যা করবে। কিন্তু হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ষড়যন্ত্রের কথা পূর্বেই জেনে ফেললেন। কাজেই কাবের উদ্দেশ্য সফল হল না। পর প্রকাশ্যে হজরতের নামে নানাবিধ ব্যঙ্গ কবিতা রচনা করে মদিনায় প্রচার করতে লাগল। বিভিন্ন মুসলিম গোত্রের মধ্যে কলহ সৃষ্টির জন্য সে ইহুদিদের নিয়ে মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত হল। ইহুদিদের মধ্যে বনি কাইনুকা গোত্র ছিল ধনেমালে ও প্রতিপত্তিতে মদিনার মধ্যে শ্রেষ্ঠ। বদর যুদ্ধের পূর্ব হতেই তারা বহু অস্ত্র নিয়ে দুর্গে সংগ্রহ করে রেখেছিল। শত শত যোদ্ধা তৈরি করে রেখেছিল। তারা প্রধানত স্বর্ণকার ছিল। একদিন এক মুসলিম মহিলা আবশ্যক বোধে তাদের এক অলংকার দোকানে গিয়েছিল। ইহুদিরা নানা প্রকার ব্যঙ্গ বিদ্রোপ করতে আরম্ভ করল। এমনকি জনৈক দুর্বৃত্ত গোপনে তার ওড়নার এক কোণ খুঁটির সাথে বেঁধে দিল, যাতে করে বসা থেকে উঠার সময় তার ওড়নাটি খসে পড়ে যায় এবং লোকচক্ষে উন্মুক্ত হয়ে পড়ে। এতে তাদের কুৎসিত হাসি তামাশায় তখন স্থানটি সরগরম হয়ে উঠল। মহিলা লজ্জা ও ক্রোধে আর্তনাদ ও চিৎকার করে উঠলে জনৈক মুসলিম পথিক উন্মুক্ত তরবারি নিয়ে তাকে রক্ষা করল এবং পাষণ্ডদের একজনকে তরবারির আঘাতে হত্যা করে ফেলল। ফলে ইহুদিরা সংঘবদ্ধভাবে তাকে আক্রমণ করে অল্প সময়ের মধ্যেই নিহত করে ফেলল। এ সংবাদ মুসলমানদের মধ্যে পৌঁছলে তারা এর প্রতিশোধ গ্রহণের জন্য প্রস্তুত হলেন। কিন্তু তারা কোনো রকমে বশ্যতা স্বীকার করতে রাজি হল না। শেষ পর্যন্ত মুসলমানদের সমর আয়োজনে তারা দুর্গে আশ্রয় নিল। মুসলমানরা দুর্গ অবরোধ করে রাখলেন। দুসপ্তাহ পর্যন্ত যখন বাহির হতে কোনো সাহায্য পেল না এবং তাদের রসদপত্র বন্ধ হয়ে গেল, তখন তারা মদিনা ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব পাঠাল। ফলে তাদেরকে ৩ দিন সময় দেওয়া হল। তখন তারা সিরিয়া অঞ্চলে চলে গেল। দুষ্ট কবি কাব বিন আশরাফ কিন্তু তখনও শান্ত হয়নি। সিরিয়া হতে সে গোপনে গোপনে মদিনায় ফিরে এসে কয়েকজন গোত্রপতিকে নিজের দলে ভিড়াবার চেষ্টা করল, কিন্তু মুসলিম প্রহরীদের হাতে অবশেষে ধরা পড়ল। তখন সে আর রক্ষা পেল না। এ স্বদেশদ্রোহী ভণ্ড নিচুমনা ষড়যন্ত্রকারীকে মহানবী প্রাণদণ্ডের আদেশ দিলেন। উহুদ যুদ্ধের ঘটনা ৬২৬ খ্রিস্টাব্দ ৩ হিজরি, বয়স ৫৬ বছর। উচ্চারণ ওয়াইজ দাতাওতা মিন আহলিকা তুবাউল মুমিনিনা মাকবাইদালি কিতালি ওয়াল্লাহু শামিউন আলিম। অর্থ স্মরণ করুন, যখন আপনি পরিজনের কাছ থেকে সকালবেলা বেরিয়ে মুমিনদেরকে যুদ্ধের জন্য জায়গায় জায়গায় নিযুক্ত করছিলেন। আল্লাহ পাক সবকিছু শুনেন ও জানেন। সূরা আলো ইমরান আয়াত ১২১। উহুদ মদিনার একটি পাহাড়ের নাম, যা মদিনা শহর হতে ৩-৪ মাইল ৫-৬ কিলোমিটার দূরে অবস্থিত। এটা সে স্থান যেখানে হিজরি ৩য় সালের শাওয়াল মাস মোতাবেক ৬২৪ খ্রিস্টাব্দ মুসলমান ও মুশরিকদের মধ্যে সত্য মিথ্যার যুদ্ধ হয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। উহুদ যুদ্ধের সূত্রপাত ২য় হিজরির রমজান মাসে যে বদর নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয়েছিল তার আলোচনা আমরা ইতিপূর্বে করেছি। মক্কার মুশরিকদের জন্য বদরে যে মারাত্মক অবমাননাকর পরাজয় ঘটেছিল প্রকৃতপক্ষে খোদাই আজাবের প্রথম কিস্তি। এতে কোরাইশদের প্রতিশোধ স্পৃহা দাউ দাউ করে জ্বলে উঠে। নিহত সর্দারদের আত্মীয় স্বজনরা সমগ্র আরবকে খেপিয়ে তোলে। তারা প্রতিজ্ঞা করে, আমরা যতদিন এ পরাজয়ের প্রতিশোধ গ্রহণ না করব ততদিন স্বস্তিতে নিঃশ্বাস নেব না। তারা মক্কাবাসীদের কাছে আবেদন জানাল যে তাদের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে যে অস্ত্র ও অর্থ সম্পদ নিয়ে এসেছে তা সবই যেন এ অভিযানে ব্যয় করা হয়। আবু সুফিয়ান তো শপথ করে নিল যে বদরের প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত সে গোসলও করবে না এবং পোশাকও বদলাবে না। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও কুরাইশদের হিংসানলকে জাগিয়ে তুলতে কম চেষ্টা করেনি। তার নিহত পিতা ওতবার প্রতিশোধে হামজার রক্তপানে দারুণ পণ করে বসল। আবু জাহেলের পুত্র ইকরামা ও অন্যান্য রক্তমাতাল যুবকদের অনলবর্ষী বক্তৃতা এবং স্ত্রীলোকদের শোক গাথা কীর্তন আরবদের সমুদয় গোত্রকে উত্তেজিত করে যুদ্ধের জন্য প্রস্তুত করছিল। এদিকে মদিনা হতে ইহুদিরা এসেও কোরাইশদেরকে নব উৎসাহ দান করে গেল। এর ফলে আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ যোদ্ধার বিরাট বাহিনী অস্ত্রশাস্ত্রে সুসজ্জিত হয়ে বের হল। এ অভিযানের পুরো ভাগে কোরাইশদের জয় পতাকা, তৎপশ্চাতে তাদের দেবতা হোবল ঠাকুরের মূর্তি, তৎপশ্চাতে হিন্দা ও অন্যান্য রণরঙ্গিনীরা রণগীতি গাইছিল। আবার বীর কেশরী খালিদ বিন ওলিদের নেতৃত্বে অশ্বরোহী অগ্রসর হচ্ছিল প্রচণ্ড ঘূর্ণি হাওয়ার বেগে মুসলমানদের নাম ধাম এ পৃথিবী থেকে মুছে ফেলার উদ্দেশ্যে। এতে স্ত্রী লোকেরাও পুরুষদের সাথে যোগ দিল, যাতে প্রয়োজনবোধে পুরুষদের উৎসাহিত করে পশ্চাদ্ধাপসরণ বাধা দিতে পারে।
যেতে যেতে তারা মদিনা থেকে ৩-৪ মাইল দূরে ওহুদ পাহাড়ের সন্নিকটে শিবির স্থাপন করল। হজরতের অন্যতম চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন মক্কায় অবস্থান করছিলেন। তিনি তখনও ইসলাম গ্রহণ না করলেও প্রিয় নবীর মঙ্গলকামী ছিলেন। তাই তিনি গোপনে জনৈক বিশ্বস্ত দূত দ্বারা মদিনায় সংবাদ পাঠিয়েছিলেন। তখন ১৪ শাওয়াল শুক্রবার জুমার নামাজের পর প্রিয়নবী পরামর্শ করলেন এবং অবস্থার গুরুত্ব বুঝিয়ে দিলেন। হজরতের ব্যক্তিগত মত ছিল মদিনার ভেতর থেকেই সহজে ও সাফল্যের সাথে শত্রুশক্তিকে প্রতিহত করা। বয়োজ্যেষ্ঠ সাহাবীরা হজরতের মতো গ্রহণ করলেন। মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইও এতে সম্মত ছিল। কিন্তু কিছু সংখ্যক